আচ্ছা, এখন আমরা দেখব যে নতুন একটা টপিক, সেটা হচ্ছে কি স্টেপ রেসপন্স অফ এন আরএল সার্কিট। তো আমরা যখন আরসি সার্কিটটা পড়ছিলাম তখন আরসি সার্কিটের জন্য আমাদের সূত্র আসছিল কি ভিটি ইকুয়াল টু ভি এস বা ভি ইনফাইনাইট, যেটা লিখি, প্লাস হচ্ছে ভি জিরো মাইনাস ভি ইনফাইনাইট ই ইনভার্স টি বাই টাও, যেখানে টাও ইকুয়াল টু ছিল কি আর সি। তো স্টেপ রেসপন্স অফ এন আরএল সার্কিট, আরএল সার্কিট নিয়ে যখন অ্যানালাইসিস করব তখন আমরা দেখব কি সূত্র আসবে আইটি, আরএল এর জন্য এটা, আর এটা হচ্ছে আরসি। তো আইটি ইকুয়াল টু আই ইনফাইনাইট প্লাস আই জিরো মাইনাস আই ইনফাইনাইট ইনভার্স টি বাই টাও, যেখানে টাও কি এল বাই আর। আচ্ছা, এখন আমরা ম্যাথে চলে যাই। তো প্রথম যে ম্যাথটা ছিল সেটা ছিল যে একটা সার্কিট দেয়া 10 ভোল্ট, 2 ওহম, 3 ওহম আর একটা ইন্ডাক্টর, তার সঙ্গে আছে আমাদের একটা সুইচ যেটা 3 ওহমের প্যারালালে আছে। তো এখানে প্রথমে দেখতেছি যে একটা ইন্ডাক্টর দেয়া, ইন্ডাক্টরের সংখ্যা কয়টা? একটা। তো একটা ইন্ডাক্টর থাকলে সেটা কি হবে? সেটাও হবে আমাদের ফার্স্ট অর্ডার সার্কিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। সেকেন্ড যে কথাটা হচ্ছে যে আমরা দেখব যে ফার্স্ট অর্ডার সার্কিট হচ্ছে ঠিক আছে, পরে আমাদের চেক করা লাগতো কি টি গ্রেটার দেন জিরোতে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কি নাই, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি আছে কি নাই টি গ্রেটার দেন জিরোতে। তো এখানে দেখি যে কি বলছে কোয়েশ্চেনে, যে ফাইন্ড আইটি ইন দ্য সার্কিট ফর টি গ্রেটার দেন জিরো অ্যাজিউম দ্যাট দ্য সুইচ হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম। সুইচটা কি বলছে? ক্লোজ ছিল। তো টি গ্রেটার দেন জিরোতে সুইচ কি হবে? ওপেন করতে হবে, তাই না? তো সুইচ ওপেন, আর সুইচ যদি ওপেন হয়ে যায় তাহলে সার্কিটটা কি দাঁড়ায়? একটা ভোল্টেজ সোর্স থাকবে, দুইটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা ইন্ডাক্টর থাকবে। অর্থাৎ টি গ্রেটার দেন জিরোতে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি রকম প্রবলেম? স্টেপ রেসপন্সের প্রবলেম, স্টেপ রেসপন্স অফ এন আরএল সার্কিট। তাহলে আমাদের সূত্র কি দাঁড়াবে? আইটি ইকুয়াল টু আই ইনফাইনাইট মাইনাস আই জিরো মাইনাস প্লাস এটা মাইনাস আই ইনফাইনাইট ই ইনভার্স টি বাই টাও, যেখানে টাও হচ্ছে কি এল বাই আর। তো এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু আমাদের মাথায় মাথায় করে নিতে হবে আগে, যে ইন্ডাক্টর কয়টা, ইন্ডাক্টর যদি একটার বেশি হইতো তাহলে কিন্তু এটা সেকেন্ড অর্ডার সার্কিট হয়ে যেত, তখন আমরা এই অ্যাপ্রোচটা ইউজই করতে পারতাম না। তো আমরা দেখবো যে ইন্ডাক্টর কয়টা, সেমভাবে আমাদের ক্যাপাসিটার হলে ক্যাপাসিটারও দেখবো, কিন্তু আগের ম্যাথটাতে আমরা এই পয়েন্টটা বাদ দিয়ে গেছিলাম। তো এই পয়েন্টটা বাদ দেওয়া যাবে না, এখানে আমাদের দেখা লাগবে যে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের সংখ্যা কয়টা। যদি একটা হয় তাহলেই কিন্তু ফার্স্ট অর্ডার সার্কিট। এরপরে আমরা গিয়ে দেখবো যে টি গ্রেটার দেন জিরোতে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কি নাই। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল, এর জন্য আমরা এই যে স্টেপ রেসপন্সের যে সূত্রটা শিখছি সেটা ইউজ করছি। আর যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকতো তাহলে আমরা ওই আগের যে সোর্স ফ্রি আর এল সার্কিটের যে ছোট্ট সূত্রটা ছিল ওইটা ইউজ করতাম। আচ্ছা, এরপরে আমরা এটাকে একটু কপি করে নিই। আচ্ছা, এখন আমরা ম্যাথটা করি। তো সুইচ হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম, তার মানে কি টি লেস দেন জিরোতে সুইচটা ক্লোজ ছিল, আর টি গ্রেটার দেন জিরোতে সুইচটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের প্রথম কি কাজ? স্টেপ ওয়ানটা হচ্ছে টি লেস দেন জিরোতে আমরা আই জিরোর ভ্যালুটা বের করে নিব।
তো এখন আমরা চিত্রটা কি, সুইচ ক্লোজ থাকলে কিরকম চিত্র হয়, সুইচটা ক্লোজড মানে উপরেরটা ক্লোজ করে রাখছি, শর্ট সার্কিট হয়ে গেছে। আর এখানে একটা ইন্ডাক্টর। তো কারেন্ট কি করবে, কারেন্ট হচ্ছে গিয়ে আমাদের এই প্লাস থেকে বের হবে, বের হয়ে রেজিস্টারে যাবে, যে এই পয়েন্টে আসবে এই নোডে, এই নোডে এসে দেখবে যে তার উপরে একটা শর্ট সার্কিট হয়ে আছে। তো সবগুলো কারেন্ট এখান থেকে গিয়ে উপরের দিকে চলে যাবে, এরপরে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যাবে। সো আমাদের এই কারেন্টটা এখানে যাবে, এরপর উপরে যাবে, এখানে যাবে। সো এই রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো এই রেজিস্ট্যান্সটাকে আমরা বাদ দিয়েই দিতে পারি। তো আমাদের আরেকটু সিম্পলিফাইড চিত্র কি হয়ে যাবে তখন, একটা রেজিস্টার আর ওই রেজিস্টারকে বাদ দিয়ে দিচ্ছি, এরপর একটা ইন্ডাক্টর। এখন আমরা জানি কি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা ইন্ডাক্টরকে শর্ট করে দিব আর ক্যাপাসিটরকে ওপেন করে দিব। এখানে কি আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, তার সঙ্গে একটা ইন্ডাক্টর আছে। সো ইন্ডাক্টরকে আমরা শর্ট করে দিব। তাহলে আমাদের আরো সিম্পলিফাইড চিত্র কি হয়ে যায়, এরকম। এটার ভ্যালু ছিল 10 ভোল্ট, এই ওহম ছিল 2 ওহম, আর এখান থেকে আমাদের আই কারেন্টটা ফ্লো করতেছিল ইন্ডাক্টরের যে পাতটা ছিল সেখান থেকে। তো এখন আমরা অনেক সহজভাবে I0 মাইনাসটা বের করে নিতে পারি, যে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্টার ইকুয়াল টু হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এখন আমরা জানি কি ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে যে এটা ইনস্ট্যান্টলি আমাদের কারেন্টটাকে চেঞ্জ করতে পারে না। সো I0 মাইনাস এর ভ্যালু যা, I0 ভ্যালুও তাই, which is 5 অ্যাম্পিয়ার যখন t<0। তো আমরা একটা ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন ভ্যালু পাইলাম I0 ভ্যালুটা। তো আমাদের স্টেপ 1 এর ভ্যালুটা শেষ। এরপরে আমরা যাব স্টেপ 2-তে। তো স্টেপ 2টা কি ছিল, স্টেপ 2টা ছিল আমাদের t>0-তে দুইটা জিনিস বের করা। একটা হচ্ছে গিয়ে I ইনফাইনাইট, এটার ভ্যালু কত, আরেকটা হচ্ছে গিয়ে টাউ এর ভ্যালুটা কত। টাউ ইকুয়াল টু হতে পারে আর এল বাই আর থেভনিন বা এল বাই আর ইকুইভ্যালেন্ট। তো ক্যাপাসিটরের মতোই আসলে জিনিসটা হবে এখানেও, যে আমরা যখন আই ইনফিনিটিতে বের করতে যাব তখন আমরা কি করব, তখন আমরা ইন্ডাক্টরটাকে শর্ট করে দিব। কারণ আমরা মনে করব যে ইনফিনিটি সময়তে ইন্ডাক্টর ফুললি চার্জ হয়ে গেছে, সো এটা এখন শর্ট সার্কিটের মতো কাজ করবে। আরেকটা যে জিনিস হচ্ছে t>0-তে সুইচ কীরকম থাকবে, সুইচটা ওপেন হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী, সুইচটা ওপেন হয়ে থাকবে। তাহলে আমাদের চিত্রটা কি দাঁড়ায়, সুইচ যদি ওপেন থাকে তাহলে আমাদের উপরের পাতটা দরকার নাই, আমাদের জাস্ট কেবল নিচের গুলো থাকলেই হইলো, যে 2 ওহম আর 3 ওহম রেজিস্টার আর ইন্ডাক্টরটাকে আমরা শর্ট করে দিচ্ছি, যেহেতু আমরা আই ইনফাইনাইট অর্থাৎ টি ইকুয়াল টু ইনফাইনাইটের কেসটাকে কনসিডার করতেছি। তাহলে 2 ওহম 3 ওহম আর এখানে 10 ভোল্ট, আর এখান থেকে যাচ্ছে আই ইনফাইনাইট পরিমাণ কারেন্ট ইন্ডাক্টরের যে পাথটা ছিল সেখান থেকে। তাহলে আমরা আই ইনফাইনাইটের ভ্যালু ইজিলি বের করে দিতে পারি, ভি বাই আর, আর তো কি ছিল 2 ওহম প্লাস 3 ওহম সিরিজে আছে, তো 2 প্লাস 3 ইকুয়াল টু 10/5 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তো এটা গেল আই ইনফিনিটের ভ্যালু। আরেকটা যে ভ্যালু আছে সেটা হচ্ছে কি কে, টাও। তো টাওকে এখন আমরা বের করব। তো টাও বের করার সময় আমরা করব কি, আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকার পরেও আমরা ইন্ডাক্টরটাকে শর্ট করতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে আমরা মনে করব যে টাওটা আমরা বের করতেছি ওই পয়েন্টে, যে পয়েন্টে এখনো ইন্ডাক্টরটা ফুললি চার্জড হয় নাই। তো ফুললি চার্জ যেহেতু হয় নাই, আমার শর্ট সার্কিট করা যাবে না যখন টাও বের করব।
আর ক্যাপাসিটর থাকলে আমরা ওপেন সার্কিট করতে পারবো না তাও বের করার সময়। তো শর্ট সার্কিট যদি না করি তাহলে আমাদের শুধুমাত্র কি হবে, সুইচটা এই ক্ষেত্রে ওপেন থাকবে। এটাই হচ্ছে আমাদের চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। তো আমাদের চিত্রটা হয়ে যাবে তখন প্লাস মাইনাস 2 ওহম, 3 ওহম, আর এখানে একটা ইন্ডাক্টর। তো এখানে 10 ভোল্ট, 2 ওহম, 3 ওহম, আর 1/3 হেনরি। তাহলে আর ইকুইভ্যালেন্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে গিয়ে দুইটা সিরিজে ছিল। তো R1 প্লাস R2 ইকুয়াল টু 2 + 3 ইকুয়াল টু হচ্ছে 5 ওহম। আর ভোল্টেজের ভ্যালু ছিল 10 ভোল্ট। সুতরাং আমাদের এই ইন্ডাক্টর থেকে কি লেভেলে কারেন্ট যাবে? আচ্ছা, কারেন্ট তো এখানে লাগবে না, ভোল্টেজ তো লাগবে না। আর বের করতেছি টাও। তো টাও এর ভ্যালু কত? L/R ইকুইভ্যালেন্ট। এল এর ভ্যালু হচ্ছে 1/3 আর আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 5, তাহলে 1/15 সেকেন্ড। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? আইটি ইকুয়াল টু আই ইনফাইনাইট প্লাস I0 মাইনাস আই ইনফিনিট ই ইনভার্স T/τ। আই ইনফিনিটের ভ্যালু ছিল 2 অ্যাম্পিয়ার আর I0 ছিল 5 অ্যাম্পিয়ার। তো 2 প্লাস 5 মাইনাস 2 ই ইনভার্স T/1/15, তো 15T আসে। তো অ্যান্সারটা দাঁড়ায় 2 + 3 ই ইনভার্স 15T অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সারটা। আচ্ছা, এখন পরের ম্যাথটাতে যাই। এই ম্যাথটাতে দুইটা সুইচ আছে। একটা সুইচের নাম হচ্ছে S1 আর একটা সুইচ হচ্ছে S2। এখানে বলছে যে টি ইকুয়াল টু যখন 0 তখন সুইচ 1 হচ্ছে গিয়ে ক্লোজড, অর্থাৎ T<0-তে সুইচ 1 হচ্ছে ওপেন থাকবে। কারণ হচ্ছে টি ইকুয়াল টু 0-তে আমরা সুইচ 1টাকে ক্লোজ করছি, তার মানে এর আগে সুইচটা ওপেন ছিল। তারপর টি ইকুয়াল টু যখন 0 হয়েছে তখন আমরা সুইচটাকে ওপেন করে দিছি, ক্লোজ করে দিছি। তো সুইচ 2 আবার বসে গিয়ে ক্লোজড 4 সেকেন্ড লেটার, অর্থাৎ টি যখন <4 ছিল ততক্ষণ পর্যন্ত সুইচটা কি অবস্থায় ছিল? ওপেন অবস্থায় ছিল। ঠিক যখন টি ইকুয়াল টু 4 সেকেন্ড হয়েছে ওই মোমেন্টে গিয়ে আমরা সুইচ 2টাকে ক্লোজ করে দিছি। তো এর আগে সুইচটা ওপেন ছিল, সুইচ 2টা। তো এটা গেল আমাদের সুইচের যে সিচুয়েশনটা, দুইটা কেস সেটা। এখন এখান থেকে আরেকটা যে জিনিস বলা যায় যে T<0 যখন 0 ছিল তখন সুইচ 1ও ওপেন ছিল, সুইচ 2ও ওপেন ছিল, তাই না? যে T<0-তে তো সুইচ 1 ওপেন ছিল, T<4-এও সুইচ 2 ওপেন ছিল, অর্থাৎ যদি <4-এ সুইচ 2 ওপেন থাকে অবশ্যই <0-তেও সুইচ 2 ওপেনই ছিল। আরেকটা যেটা কেস আছে 0 থেকে 4-এ, এই অবস্থায় কি আছে? টি যখন >0 হয়ে যায়, এই যে এই পার্টটুকু, টি যখন >0 হয়ে যায় তখন কি হচ্ছে? সুইচ 1টা ক্লোজড হয়ে যায়। কিন্তু টি কিন্তু <4 আছে, অর্থাৎ তখনও সুইচটা ওপেনই আছে, সুইচ 2টা। আবার টি যখন >4 হয়ে যায় তখন সুইচ 1 অ্যান্ড সুইচ 2 বোথ আর ক্লোজড। তো আমাদের তিনটা কেস এখানে। প্রথম যে কেসটা সেখানে বলছে কি
টি লেস দেন জিরো। তো টি লেস দেন জিরোতে সুইচ ওয়ান আর সুইচ টু দোনোটাই ওপেন। কেস টুতে হচ্ছে কি আমরা দেখব যে জিরো থেকে ফোরে এই ব্যবধানে কি হচ্ছে। তো টি যখন লেস দেন জিরো তখন তো সুইচ ওয়ান ওপেন ছিল, কিন্তু টি গ্রেটার দেন জিরো যখন হয়ে যাচ্ছে সুইচ ওয়ানটা কি হয়ে যাচ্ছে, ক্লোজড হয়ে যাচ্ছে। তো আমরা সুইচ ওয়ানটা ক্লোজ দিচ্ছি, কিন্তু টি লেস দেন ফোর হচ্ছে, অর্থাৎ সময় কিন্তু 4 সেকেন্ডের বেশি এখনো যায় নাই। তাহলে কি টি লেস দেন ফোরের জন্য সুইচ টুটা এখনো ওপেন আছে। আবার টি গ্রেটার দেন ফোর যখন, তখন সুইচ ওয়ান অ্যান্ড সুইচ টু বোথ আর ক্লোজড। তো এখানে আমাদের তিনটা কেস হচ্ছে। তো তিনটা কেসের জন্য আমাদের তিনটা ইকুয়েশন আসবে, বা তিনটা জিনিসকে আমাদের কনসিডার করা লাগবে এই ম্যাথটা করার জন্য। আমরা এই চিত্রটাকে আগে কপি পেস্ট করে নিই। জিরো ভোল্ট না 40 ভোল্ট হবে। আচ্ছা, এখন আমরা তিনটা সিনারিওর জন্য বের করব। তো প্রথম যে সিনারিও ছিল সেটা ছিল টি লেস দেন জিরো। টি লেস দেন জিরোতে কি ছিল, এস ওয়ান আর এস টু দুইটাই ওপেন। তো আমরা এই সিচুয়েশনটা নিব টি লেস দেন জিরো, যেখানে এস ওয়ান আর এস টু দুটাই ওপেন। তো এস ওয়ান আর এস টু দুইটাই যদি ওপেন থাকে, অর্থাৎ এইটাও ওপেন এইটাও ওপেন, তো আমাদের এইটাতেও কোনো কানেকশন নাই, মানে এস ওয়ানেও কোনো কানেকশন নাই। অর্থাৎ 4 ওহম গেল এমনি করে প্লাস মাইনাস, আর এদিক থেকে 2 ওহম 10 ভোল্ট। এইখানেই হচ্ছে আমাদের এইটা। তো চিত্রটা হয়ে যাচ্ছে এরকম যে আমাদের যেখানে এইখানে একটা সুইচ থাকার কথা ছিল এই সাইডটাতে, এই পাথের সঙ্গে, কিন্তু এইখানে কি কোনো সুইচ থাকবে না, কারণ সুইচটা কি হয়েছে, ওপেন। সো এইখানে আমাদের কোনো কানেকশন নাই। সেম ভাবে 4 ওহমের সাথে এই পয়েন্টটার সাথে একটা সুইচ থাকার কথা ছিল, কিন্তু সুইচটা কি ওপেন আকারে, সো এইখানে কোনো কানেকশন থাকবে না। সো আমাদের পুরো এই তিনটা লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো বিচ্ছিন্ন হলে কি হইল, এমন করতেছে কেন? আগের গুলোকে রিমুভ করি। আচ্ছা, এখন দেখি হয় কিনা। হুম। আচ্ছা, দেখতেছি যে দুইটা সুইচ ওপেন হয়ে গেছে, তো তিনটা কানেকশন আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। সো এই যে প্লাস, যে এখানে একটা ভোল্টেজ ছিল 40 ভোল্ট, এই 40 ভোল্ট কি কোনো প্রকার আমাদের কারেন্ট সাপ্লাই করতে পারবে? কোনো প্রকার কারেন্ট সাপ্লাই করবে না, কারণ কি এখানে ভাঙ্গা পথ আছে, ওপেন। সো এখান থেকে কোনো কারেন্টটা ফ্লো হবে না। সেম ভাবে আমাদের এই যে এই পার্টটা আছে, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ কি এখানে কোনো যাওয়ার রাস্তা নাই কারেন্ট। সো দিন শেষে দেখা যাবে যে আমাদের এইখান থেকে, এই ইন্ডাক্টর থেকেও কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কারণ কি 40 ভোল্টও কোনো কারেন্ট দিচ্ছে না, এই 10 ভোল্টও
কোনো কারেন্ট দিচ্ছে না, তাহলে আমাদের এই ইন্ডাক্টরটা কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে না ইন্ডাক্টর দিয়ে। তাই আমরা লিখতে পারি যে আই জিরো তো আমরা লিখতে পারতাম কি তখন আই জিরো ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার। যদি চিত্রটা আরেকবার আঁকি, এখানে গিয়ে কি হয়েছিল, ভেঙে গেছিল পটটা। আবার 2 ওহমে যে 10 ভোল্ট ছিল তার সাথে কোনো কানেকশন ছিল না, এই 6 ওহমের সাথে কোনো কানেকশন ছিল না। তো এটার জন্য হচ্ছিল কি, এই 40 ভোল্ট যেটা ছিল সেটা কোনো কারেন্ট সাপ্লাই করতেছিল না, এই 10 ভোল্ট যেটা সেটাও কোনো কারেন্ট সাপ্লাই করতেছিল না। সার্কিটে যদি কোনো কারেন্টই না যায়, আবার ইন্ডাক্টর দিয়ে কি কোনো কারেন্ট যাবে? যাবে না। আই জিরো মাইনাস ইকুয়াল টু হচ্ছে 0 অ্যাম্পিয়ার, বা আই জিরো ইকুয়াল টু লিখতে পারি যে আই জিরো মাইনাস ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার। কেন? কারণ ইনস্ট্যান্টলি চেঞ্জ হয় না কারেন্ট, ইন্ডাক্টরের কারেন্ট। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কেস 1 যেটা ছিল, যখন t<0, সেটার অ্যানালাইসিস, যে আই জিরো আমরা পাচ্ছি 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখব কেস যে 2টা ছিল সেটা। তো কেস 2 যেটা ছিল সেখানে আমাদের কি ছিল, 0 থেকে টাইম যখন 4 সেকেন্ড, সে অবস্থায় আমাদের কেসটা ছিল, তাই না? তো 0 থেকে যখন 4 সেকেন্ড, তখন হচ্ছে গিয়ে আমাদের সুইচ 1টা হয়েছিল ওপেন, কিন্তু সুইচ 2টা যেটা সেটা তখনও কি ছিল, সুইচ 1 ইজ ক্লোজড, অর্থাৎ সুইচ 1টাকে আমরা কি করতেছি, ক্লোজ করে দিচ্ছি। আর সুইচ 2 ইজ ক্লোজড 4 সেকেন্ড লেটার, মানে হচ্ছে t<4 যখন ছিল তখনও সুইচ 2টা ওপেন আছে। তো আমরা এই সার্কিটটা এখন বানাই, সুইচ 1টা কি হবে, ক্লোজড, আর সুইচ 2টা হচ্ছে ওপেন। তো সুইচ 2 ছিল এই সাইডে, এই জন্য এটাকে ওপেন রাখছি। 40 ভোল্ট, 10 ভোল্ট, 2 ওহম, 4 ওহম, 6 ওহম, আর একটা ইন্ডাক্টর। তো এই যে সার্কিটটা, এটা হচ্ছে আমাদের 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে। তো এইখানে দেখতেছি যে এইখানে একটা ওপেন পাথ ক্রিয়েট হয়ে গেছে, সো এইখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো আমরা এই সাইডটাকে রিমুভ করে দিতে পারি, যে ইউজলেস একটা, যেহেতু কোনো কারেন্ট বা ভোল্টেজ ড্রপ কিছুই হবে না এখানে। তাহলে মেন যে সার্কিটটা থাকে সেটা হচ্ছে এটা। তো এখন আমরা কি করতাম, এটা কি আমাদের স্টেপ 2টা। তো স্টেপ 2তে আমরা কি কি বের করতাম, তাও বের করতাম, আর আই ইনফাইনাইট বের করতাম। তো এইখানে আই কি ইনফাইনাইট পর্যন্ত আমার বের করা দরকার আছে, আর টি এর শেষ রেঞ্জ কত, 4 না? টি তো এতক্ষণ স্টেপ 2তে আমরা কি করতাম, t>0 জন্য বের করতাম। তো t>0 মানে কি, এটা লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনফাইনাইট সেকেন্ড, বাট 0 থেকে 4 যে সেকেন্ড আছে এখানে লাস্ট পয়েন্টটা কি, 4 সেকেন্ড। আমরা আই ইনফাইনাইট বের না করে আমরা এখন বের করব ফোর্সটা, I4টা। তো কিভাবে বের করব? তো আমাদের মনে আছে যে আই ইনফাইনাইট বা I4 যখন বের করতাম, তখন আমরা কি করতাম, ইন্ডাক্টরটাকে শর্ট করে দিতাম, তাই না? আর টাও যখন বের করতাম তখন ইন্ডাক্টরকে শর্ট করার দরকার পড়তো না। তো আমরা I4টা যেহেতু বের করতেছি, আমরা ইন্ডাক্টরকে শর্ট করি। তো শর্ট করলে আমাদের I4 যে ভ্যালুটা সেটা কি দাঁড়ায়, I4 ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, 4 ওহম প্লাস 6 ওহম, অর্থাৎ 4 অ্যাম্পিয়ার, এটা দাঁড়ায়। আচ্ছা, এরপরে আমরা
এই i4 গেল, এখন আমরা যাই টাও বের করতে। তো টাও ইকুয়াল টু কি, এল ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট বা এল ডিভাইডেড বাই আর থেভনিন। তো এল ডিভাইডেড বাই আর থেভনিন বা আর ইকুইভ্যালেন্ট। তো আমাদের যখন টাও বের করি তখন কিন্তু আমরা ইন্ডাক্টরটাকে সরাবো না, তো ইন্ডাক্টর সহই আমরা অ্যানালাইসিসটা করব। তো এইখানে অ্যানালাইসিস করে দেখি এই চিত্রে যে আমাদের রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট বের করা যাচ্ছে কি যাচ্ছে না। অবশ্যই যাচ্ছে, কারণ দুইটা সিরিজে আছে। সো 4+6 ইকুয়াল টু হচ্ছে 10 ওহম। সুতরাং আমাদের টাও এর ভ্যালু কি দাঁড়ায়, এল ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। এল এর ভ্যালু হচ্ছে 5, ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 ওহম। সো আমাদের দাঁড়ায় হাফ সেকেন্ড। তো আমরা এখান থেকে অনেক কিছুই বের করছি। প্রথমে আমরা I0 বের করলাম 0 অ্যাম্পিয়ার, I4 বের করলাম 4 অ্যাম্পিয়ার, টাও বের করলাম হাফ সেকেন্ড। সো আমরা আপাতত কি কি বের করছি আমরা লিখি একটু। আইটি ইকুয়াল টু বের করছি 0 অ্যাম্পিয়ার টি লেস দেন 0-র জন্য। আর আমরা 0 থেকে 4 সেকেন্ড এটাতে একটা আইটি বের করছি, সেটা কি আই ইনফাইনাইট। এখন ইনফাইনাইট কি ইউজ করব সূত্রে? অবশ্যই না, কারণ কি আমার লাস্ট রেঞ্জ হচ্ছে 4। সো I4 প্লাস I0। কেন 0? কারণ ফার্স্টটা কি ছিল 0 ইনিশিয়াল যেটা, মাইনাস I4 ই ইনভার্স টি বাই টাউ। I4 এর ভ্যালু কত আসছে 4 অ্যাম্পিয়ার, I0 এর ভ্যালু কত আসছিল 0 মাইনাস 4 ইনভার্স টি বাই, এখানে আসছিল খুব সম্ভবত হাফ। তো হাফকে উল্টাই লিখলে 2t আসে, বা 4 মাইনাস 4 ই ইনভার্স 2t। 4 কে কমন নিলে আসে 1 মাইনাস ই ইনভার্স 2t, এত অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে আমাদের আরেকটা 4 1 মাইনাস ই ইনভার্স 2t যখন হচ্ছে 0 থেকে 4। আচ্ছা, তো আমাদের ম্যাথগুলা এতক্ষণ, এর আগে যে ম্যাথগুলো দেখছিলাম ওগুলোতে এতক্ষণেই শেষ হয়ে যেত, বাট এটাতে আমরা দেখছিলাম যে 3টা কেস। আরেকটা যে কেস ছিল সেটা ছিল কোনটা, কেস 3 যেটা ছিল, সেটা ছিল যে টি গ্রেটার দেন 4 হইলে কি হতো। তো 3টা কেস বের করার কারণ হচ্ছে গিয়ে কি, টি লেস দেন যখন 0 ছিল তখন আমার সার্কিটের চেহারা ছিল এরকম, টি যখন 0 থেকে 4 এর মধ্যে তখন চেহারা ছিল এরকম, টি যখন গ্রেটার দেন 4 তখন চেহারাটা সার্কিটে অন্যরকম হচ্ছে। অর্থাৎ 3টা রেঞ্জে 3টা ভিন্ন ভিন্ন সার্কিটের ফাংশনটা আমরা পাচ্ছি, এজন্য আমরা 3ভাবে বের করতেছি। তো টি গ্রেটার দেন 4 হইলে কি হয় বলছিল কি, সুইচ 1 ইজ ক্লোজড হবে আর সুইচ 2 উইল অলসো বি ক্লোজড, অর্থাৎ S1 অ্যান্ড S2 দোনোটাই কি ক্লোজড। এই অবস্থায় আমরা বের করব। তো তখন আমাদের সার্কিটের চেহারা কি হয় সেটা দেখি। সার্কিটটা হয়ে যাবে এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের 40 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট, 4 ওহম, 2 ওহম, 6 ওহম অ্যান্ড 5 হেনরি। তো এটা হচ্ছে আমাদের সার্কিটের চেহারাটা। এখন টি গ্রেটার দেন 4, তো এইখানে আমাদের কি দুইটা স্টেপে কাজ করা লাগবে। স্টেপ 1টা কি ছিল, প্রথমে আমরা টি লেস দেন 0-র জন্য I0-র ভ্যালু বের করতাম। এই ক্ষেত্রে রেঞ্জটা কি টি গ্রেটার দেন 4, টি গ্রেটার দেন 0 না, কিন্তু টি গ্রেটার দেন 0 না হয় টি গ্রেটার দেন 4। তো টি গ্রেটার দেন 0 হলে আমরা কি বের করতাম, টি লেস দেন 0-তে কারেন্ট কত সেটা। তো টি গ্রেটার দেন 4 হইলে কি বের করব, টি লেস দেন 4-এ আমাদের আই যে কারেন্টটা সেটা কত, অর্থাৎ I4টা এটা কত, তাই না? তো I4 এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করেই আসছি, যে I4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার।
তো i4 এর ভ্যালুটা ডিরেক্ট আমরা বসিয়ে দিচ্ছি 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই জিনিসটা যদি আমি আরেকবার বলি, আমরা টি গ্রেটার দেন জিরো এটা হইলে কি করতাম, মানে প্রথম স্টেপে তো আমরা বের করতাম টি লেস দেন জিরোতে আই জিরোর ভ্যালু কত, এরপর টি গ্রেটার দেন জিরোতে দেখতাম যে আমরা আহ, যে ইয়াটা আছে টাওয়ের ভ্যালুটা কত আর আই ইনফাইনাইটের ভ্যালুটা কত এটা বের করতাম। তো এখন আমাদের যে রেঞ্জটা দেয়া সেটা দেয়া টি গ্রেটার দেন ফোরের জন্য চিত্র। তো আমরা প্রথম যে এই সার্কিটটা সলভ করতে যাব, তো প্রথমে আমরা কোনটাকে ইউজ করব, টি লেস দেন ফোরটাকে ইউজ করব স্টেপ ওয়ানে, অ্যান্ড স্টেপ টুতে আমরা টি গ্রেটার দেন ফোর ইউজ করে টাও অ্যান্ড আই ইনফাইনাইট এই দুইটা জিনিস বের করব। এখন টি লেস দেন ফোর, এইখানে আমরা সর্বশেষ কোন কারেন্টটা পাচ্ছি, 4 সেকেন্ডের যে কারেন্টটা সেটা, তাই না? তো আমরা 4 সেকেন্ডে যে কারেন্টটা পাইছিলাম সেটা আগেই বের করছি, সেটা ছিল 4 অ্যাম্পিয়ার, সেটাকে আমরা লিখছি। এখন আমরা স্টেপ টুতে গিয়ে টি গ্রেটার দেন ফোর এটা অ্যানালাইসিস করব। তো টি গ্রেটার দেন ফোরে কি হয় সেটা দেখব। তো প্রথমে যখন আমরা আই ইনফাইনাইটটা বের করব তখন কি হয় সেটা দেখি। তো আই ইনফাইনাইট বের করার সময় আমরা জানি কি ইন্ডাক্টরটাকে শর্ট করে রাখতে হবে। তো আমরা ইন্ডাক্টরটাকে শর্ট করে চিত্রটা বানাই। এখানে হচ্ছে 40 ভোল্ট, এখানে হচ্ছে 10 ভোল্ট, 2 ওহম। এটা এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, ভুল আঁকা এটা, এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না। এটা হচ্ছে আমাদের 4 ওহম, দিস ওয়ান ইজ 6 ওহম, ইন্ডাক্টরকে শর্ট করে রাখছি। এখন আমরা জানি কি 40 ভোল্টের প্লাস পয়েন্ট থেকে কারেন্ট যাবে, 10 ভোল্টের প্লাস নোড থেকে কারেন্ট যাবে, আর 6 ওহম থেকে কারেন্ট বের হয়ে যাবে। সো আমাদের সূত্রটা কি দাঁড়ায়, নিচে যদি জিরো হয়, 0 ভোল্ট, জিরো থেকে 40 ভোল্টের দিকে কারেন্ট যাচ্ছে, তাই না? এটাই তো। আর এখানেও জিরো থেকে 2 ওহমের দিকে কারেন্ট যাচ্ছে, আর এখানে 6 ওহমটা কি গ্রাউন্ডের দিকে কারেন্ট আসছে। তো এই পয়েন্টটাকে যদি আমরা একটা পয়েন্ট ধরে নিই, এ নোড, যাহার ভোল্টেজ হচ্ছে ভি, এটা আমরা ধরে নিচ্ছি যে এ নোডের ভোল্টেজ হচ্ছে ভি। তো কেসিএল অ্যাট নোড এ, এটা যদি আমরা বের করি তাহলে কি হয়, কারেন্টটা যাচ্ছিল কোথায় থেকে, 40 ভোল্ট থেকে ভি এর দিকে। সো আমরা লিখবো 40 মাইনাস ভি ডিভাইডেড বাই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছিল, প্লাস এখানে কি 10 ভোল্ট থেকে ভিতে যাচ্ছিল, এর জন্য 10 মাইনাস ভি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এগুলো কি এখানে এই কারেন্টটা 40 ভোল্টের কারেন্টটা এতে গেছিল, 10 ভোল্টের কারেন্টটা এতে গেছিল, 6 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে কি বলতো আমরা আহ, নির্গত কারেন্ট, আর এটা কি ছিল, এই দুইটা আগত কারেন্ট। তো আমরা কেসিএল দিয়ে জানি কি আগত কারেন্ট অ্যান্ড আগত কারেন্টের যোগফল আর নির্গত কারেন্টের যোগফল সমান হয়। তো আমরা নির্গত কারেন্টটা কি ভি থেকে গ্রাউন্ডের দিকে, তো ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 6। আমি যদি আরেকবার বলি এই লাইনটা, যে নোড এতে আমরা ধরলাম ভোল্টেজ হচ্ছে ভি ভোল্ট। এখন আমরা এখানে কেসিএল ইউজ করব। কেসিএল এর সূত্র কি আগত কারেন্ট আর নির্গত কারেন্ট
ইকুয়াল টু হয় বা সমান হয়। তো 40 ভোল্ট থেকে কারেন্টটা গেল এ নোডের ভোল্টেজ কত ভি, এই জন্য আমরা লিখতেছি কি 40 - V/4, যে 40 ভোল্ট থেকে ভি ভোল্টে কারেন্ট যাচ্ছিল 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। এটা হচ্ছে আমাদের আগত কারেন্ট, তো এটাকে বাম পাশে লিখলাম। আরেকটা কারেন্ট হচ্ছে 10 ভোল্ট থেকে ভি ভোল্টের দিকে যাচ্ছিল 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, এর জন্য 10 - V/2, এটাও কি আগত কারেন্ট। ইকুয়াল টু হচ্ছে এ থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছিল 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, সো ভি ভোল্ট থেকে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে গ্রাউন্ডে চলে গেছে, এর জন্য V - 0/6 এটা আমরা লিখছি। তো লেখা হয়ে গেলে এটাকে আমরা সিম্পলিফাই করতেই পারি, 40/4 -V/4 প্লাস 10/2 -V/2, এখানে হচ্ছে V/6। তো এটাকে করলে আসে V ডিভাইড ইকুয়াল টু 180/11 ভোল্ট এইটা। তো এটা আসলে তো হবে না, আমাদের মেন টার্গেট কি, আই ইনফিনিটটা বের করা, অর্থাৎ ইন্ডাক্টরের মধ্য দিয়ে কতটুক কারেন্ট যেত সেটা বের করা। তো আমরা ইন্ডাক্টরের মধ্য দিয়ে কতটুক কারেন্ট সেটা কিভাবে বের করতে পারি, V/যদি 6 করে দিই তাহলে বের হয়ে গেল, তাই না? কারণ ভোল্টেজটা কি ছিল এই পয়েন্টে, এটাকে আমরা ধরছিলাম ভি, যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা হচ্ছিল ভি, আর এই নিচের পয়েন্টটা ছিল কি 0। তো V - 0/6, এই কারেন্টটাই তো হচ্ছে আমাদের আই ইনফাইনাইট, এই কারেন্টটা। সো আমরা আই ইনফাইনাইট ইকুয়াল টু লিখছি V/6। হাইলাইটার নিলে ল্যাগ করে, তো হাইলাইটারটাই মুছে দিই। তো আই ইনফাইনাইট হচ্ছে V/6, তো ভি হচ্ছে 180/11/6, যেটা কিছুই না বাট 2.727 অ্যাম্পিয়ার। তো আমাদের T>4 এখান থেকে একটা ভ্যালু বের করা শেষ। আরেকটা যে ভ্যালু আছে সেটা কি, সেটা বের করা লাগবে আমাদের টাও। তো টাও এখন আমরা বের করি। তো টাও বের করার সময় ইন্ডাক্টরটাকে শর্ট করা যাবে না, তাহলে আমাদের সার্কিটটা দাঁড়াবে এখানে একটা ভোল্টেজ, এখানে একটা রেজিস্ট্যান্স, নিচে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ভোল্টেজ, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ইন্ডাক্টর। এটা হচ্ছে 40 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 4 ওহম, 2 ওহম, 6 ওহম, আর এটা হচ্ছে 5 হেনরি। তো টাও এর সূত্র কি ছিল, L/R থেভনিন অথবা L/R ইকুইভ্যালেন্ট। তো আমরা আর ইকুইভ্যালেন্ট তো এখানে বের করা সম্ভব না, তাই আমরা কি ইউজ করব, আর থেভনিনটা বের করব। তো আর থেভনিন বের করার সময় কি করা লাগে, ডিসি সোর্সকে অফ করে দিতে হয় বা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে দিতে হয়। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে যদি আমরা অফ করি তাহলে কি ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করে দিব, করলাম, তাহলে চিত্রটা দাঁড়ায় এরকম। আর ইন্ডাক্টরের অ্যাক্রসে আমরা আর থেভনিনটা বের করতেছি, তো ইন্ডাক্টর সরায় আর থেভনিন বসাইলাম, তাহলে চিত্রটা হয়ে গেছে এইরকম, যে দুইটা ভোল্টেজ সোর্সকে শর্ট করলাম, ইন্ডাক্টরের অ্যাক্রসে আর থেভনিনটা বের করতেছি, সো ইন্ডাক্টর সরায় আর থেভনিনকে রাখছি। তো এইখান থেকে 4 আর 2, এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে ছিল, তার সঙ্গে 6 ওহম রেজিস্ট্যান্সটা সিরিজে ছিল। কিভাবে, তো 4 আর 2 রেজিস্ট্যান্সটাকে এভাবে আমরা লিখতে পারতাম, এই যে এভাবে। তো এটা বোঝা বেশি সুবিধা, যে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স প্যারালালই ছিল। তো আমরা প্রথমে প্যারালাল করলাম, প্যারালাল করলে কি হয়, আমরা একটা ইকুইভ্যালেন্ট পাচ্ছি এরকম।
এখানে আর প্যারালাল ইকুইভ্যালেন্ট পাইলাম, আর এখানে যেটা ছিল সেটাই। এটা হচ্ছে আর থেভনিন, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে আর প্যারালাল, উইচ ওয়াজ 4 প্যারালাল 2। এরপরে 4 প্যারালাল 2 আর 6 এইটা কি সিরিজে আছে, তো আমরা +6 করে দিচ্ছি, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা পেয়ে যাব। তো 4 ইন্টু 2, 4 + 2 + 6, এটাকে করলে আসে 22/3 ওহম এটা। তো আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে টাও এর ভ্যালু কি? এল ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। এল ছিল 5, আর এটা হচ্ছে 22/3। তো আসছে আমাদের 5 3 15 ডিভাইডেড বাই 12 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের টাও এর ভ্যালু। তো আমাদের টাও এর ভ্যালু পাইলাম 15/22। আই ইনফাইনাইটের ভ্যালু পাইছিলাম 2.727 অ্যাম্পিয়ার। i4 এর ভ্যালু পাইছিলাম কত জানি, 4 অ্যাম্পিয়ার। সুতরাং আমরা আইটিকে কি লিখতে পারি? আই ইনফাইনাইট প্লাস আই ইনিশিয়াল ছিল, তো ইনিশিয়াল কে এখন 4, সো আমরা 4টা লিখতেছি, মাইনাস আই ইনফাইনাইট। কেন 4 হয়েছে? কারণ রেঞ্জটা মনে রাখতে হবে আমাদেরকে। রেঞ্জটা কি? t>4, অর্থাৎ 4 থেকে শুরু হয়ে ইনফাইনাইট পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো লোয়েস্ট রেঞ্জ কি? 4 সেকেন্ড। এর জন্য আমরা এখানে i0 না বসে i4 বসাচ্ছি, কারণ লোয়েস্টটা হচ্ছে আমাদের 4 ইন্টু ই ইনভার্স টি বাই টাও। এখন এখানেও একটা ক্যাচ আছে, ক্যাচটা আমি বলতেছি একটু পরে। 2.727 প্লাস 4 মাইনাস 2.727 ই ইনভার্স টি বাই টাও। তো টাও এর ভ্যালু কত? 15/22। আচ্ছা, ক্যাচটা হচ্ছে আমরা কিন্তু এখন ডিরেক্ট ই ইনভার্স টি এটা ইউজ করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ রেঞ্জ এখন কি 0 থেকে নাই, t>0 বা t<0, এই রেঞ্জে আমরা কাজ করতেছি না, এখন আমরা কাজ করতেছি 4 থেকে। তো আমরা t>4 মানে কি 4 সেকেন্ড পরে আমরা কি করছিলাম? সুইচটাকে ক্লোজ করছিলাম। তো আমাদের কাজটা শুরু হয়েছে কত? 4 সেকেন্ড পরে। এর জন্য আমরা -t এর সাথে একটা +4 যোগ করব, কারণ আমরা সুইচটা ক্লোজ করছিলাম 4 সেকেন্ড পরে। তো এখানে আমরা ইনভার্সটি যদি দিই তাহলে ম্যাথটা ভুল হয়ে যাবে। আমাদের অবশ্যই 4 সেকেন্ড পরে যে সুইচটা ক্লোজ করছি এটাকেও কনসিডারে রেখে ইকুয়েশনটা বানাতে হবে। এই জন্য -t + 4 এটা আসছে 2.727 প্লাস হচ্ছে 1.273 ইনভার্স কিছু, এটাকে করলে এটা আসে 1.46 t-4। তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন এই যে জিনিসটা বললাম যে +4 করতেছি, এটা আরেকটা এক্সপ্লেনেশন আছে। আমাদের ম্যাথ শেষ, জাস্ট আমি এক্সপ্লেনেশনটা দেখাচ্ছি। এখানে দেখি যে কে আসে, t-4 আসে না? মানে আগে ছিল ই ইনভার্স টি, এখন আসছে আমাদের ই ইনভার্স t-4, এইটা আসছে। এটা কেন আসছে আমরা যদি বুঝি, আমাদের মনে আছে যে ইউনিট স্টেপ ফাংশন যেটা ছিল সেটা ভ্যালু ছিল 1 যখন t>0 আর 0 যখন t<0। আবার আমরা বলছিলাম কি ut-t0 যদি হয় তাহলে অ্যান্সারটা দাঁড়ায় 10ই থাকে, বাট t>t0 t<t0, তাই না? তো ইউ যদি t0 এর জায়গায় আমি t-4 দিই তাহলে কি দাঁড়ায়? 10, t0 এর জায়গায় 4 4। আচ্ছা, এখন আমরা যদি চিত্র দিয়ে জিনিসটা দেখি, ইউটি যে চিত্রটা ছিল, যদি এক্স অ্যাক্সিস বরাবর আমি টি দিই আর ওয়াই অ্যাক্সিস বরাবর এই পয়েন্টটাকে দিলাম 1,
আর এই যে ছেদবিন্দু সেটাকে দিলাম 0। তাহলে আমাদের চিত্রটা কি হয়, টি যখন 0 থেকে বড় মানে হচ্ছে রাইট সাইড, তখন অ্যান্সার আসে 1। টি যখন 0 থেকে বড় তখন অ্যান্সার আসে 1। টি যখন লেস দেন 0 তখন অ্যান্সার আসে আমাদের 0, অর্থাৎ এই পয়েন্টটা। আমাদের ইউটি এর যে চিত্র সেটা হচ্ছে এরকম, তাই না? ইউ t-4 এর জন্য চিত্রটা দেখি কি আসে। ইউ t-4 এর জন্য চিত্রটা, তো এখানে কি বলছে, টি গ্রেটার দেন যখন 4, টি যখন 4 এর থেকে বেশি, তো এই পয়েন্টটা যদি 4 হয়, তো 4 এর থেকে বেশি হইলে আমাদের অ্যান্সার আসে 1। আর টি যখন 4 এর থেকে কম, 4 সেকেন্ডের থেকে কম, তখন অ্যান্সার আসে আমাদের 0। মানে আমাদের চিত্রটা দাঁড়ায় এরকম, যে টি গ্রেটার দেন 4 হইলে অ্যান্সার আসে 1, টি লেস দেন 4 হইলে অ্যান্সার আসে 0। তো আমরা কি দেখতেছি, আমরা এই যে এই চিত্রটা যদি দেখি, আমরা এখানে বলতে পারি না যে প্রথম 4 সেকেন্ডে সুইচ ছিল অফ, কারণ অ্যান্সার কি আসে 0। 0 মানে কি, সুইচ অফ। আর 4 সেকেন্ডের পরে আমার সুইচ অন, কারণ কি, কারণ আমার এই ফাংশনটা অ্যান্সার দিচ্ছে 1। তো এইখান থেকে আমরা বলতে পারতেছি না যে u t-4 অর্থাৎ t-4, এটার সিগনিফিক্যান্সটা হচ্ছে 4 সেকেন্ড পরে আমি সুইচ অন করতেছি, তাই না? t-4 এর সিগনিফিক্যান্সটা তো এটাই বলতেছে যে আমি 4 সেকেন্ড পরে সুইচটা অন করতেছি। এর জন্য আমরা যখন ইনভার্স ফাংশনটা লিখতেছি, ইনভার্স টি না লিখে বা ইনভার্স টি বাই টাও না লিখে আমরা লিখতেছি কি ইনভার্স t-4 ডিভাইডেড বাই টাও। কারণ হচ্ছে t-4টা সিগনিফাইড করতেছে যে t-4 অর্থাৎ 4 সেকেন্ড পরে সুইচটা অন হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে বোঝানো লাগবে। এর জন্য আমরা ইনভার্স টি ডিরেক্ট ইউজ না করে এই ইনভার্স t-4 এটা ইউজ করতেছি। তো এটার জন্যই আমাদের অ্যান্সারটা লাস্টে আসছে মাইনাস ইনভার্স, আর ভিতরে আসে t-4। এই t-4 মানে হচ্ছে 4 সেকেন্ড পরে আমি সুইচটাকে অন করছি। তা আমাদের ফার্স্ট অর্ডার সার্কিটটা শেষ। এখন যদি একটা সামারি দিই, আচ্ছা সামারি আমি অন্য ভিডিওতে দিয়ে দিচ্ছি।